চলন্ত গাড়ি এসে ধাক্কা দিয়ে ভেঙে দিল শামসুন নাহার হলের যে দেয়ালে এবং এই দেয়ালে এবং দর্শক দেখানোর চেষ্টা করছে এখানে যে গাড়িটি কিন্তু সামনে অংশ দুমড়ে মুচড়ে গেছে এবং এখানে যে ড্রাইভার ছিলেন তিনি কিন্তু ঠিক 5:10 দিকে এদিক দিয়ে যাচ্ছিলেন এবং হঠাৎ করে তিনি ঘুমিয়ে যাওয়ার কারণে হঠাৎ করে এই গাড়িটি ঠিক এই হলের যে দেয়াল সে দেয়ালে কিন্তু আঘাত হানে এবং আঘাত হানার পরবর্তীতে আমরা দেখতে পাই এই গাড়ির অবস্থা কিন্তু অনেকটাই খারাপ হয়ে গেছে এবং ভোর রাত থাকার কারণে কিন্তু অনেকটাই বিশেষ করে কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং ড্রাইভারের প্রাথমিক অবস্থায় যে ড্রাইভার ছিলেন এবং তার কিন্তু আংশিক একটু ক্ষয়ক্ষতি হয়েছে পরবর্তীতে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে এবং তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য। এখানে পুলিশের পক্ষ থেকে যিনি রয়েছেন তিনি কিন্তু কথা বলছেন এবং আমরা সেখানে যাওয়ার চেষ্টা করি এবং কি বলছেন। তিনি আসলে কতটুকু অসুস্থ হতে বা আহত হয়েছেন? দৃষ্টিকোণ থেকে যতটুকু দেখলাম তার শরীরে কিছুটা আঘাতের চিহ্ন পাওয়া যায়, বাকিটা মেডিকেল ট্রিটমেন্টের পর বলা যাবে যে কি অবস্থা, কি কন্ডিশন। কখন এই ঘটনাটা ঘটে এবং এটা ভোর 5টার পরপরই। কতজন ছিল গাড়িতে একজনই ছিল, ড্রাইভার। তখন কেমন আর কোনো ক্ষয়ক্ষতি হয়েছে বা আশেপাশে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে? আশেপাশে অন্য কোনো মানুষ বা গাড়ি ওরকম কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। উনি নিয়ন্ত্রণ হারিয়ে নিজে দেওয়ালের সাথে মেরে দেয়। ঘুমন্ত অবস্থায় ছিল না, ঘুম অবস্থায় ছিল চোখে, এই জন্য উনি নিয়ন্ত্রণ হারায় দেওয়ালে মেরে দেয় এটা। দর্শক যেমনটি দেখানোর চেষ্টা করছে এখানে কিন্তু যে ড্রাইভার ছিলেন তিনি কিন্তু ঘুমন্ত অবস্থা থাকার কারণে কিন্তু এখানে কিন্তু হঠাৎ করে এসে কিন্তু এই দেওয়ালে আঘাত হানে এবং আঘাত হানার পরবর্তীতে কিন্তু গাড়ি যে বর্তমান যে চিত্র এবং গাড়ির দুই পাশে যে হেডলাইন সেই হেডলাইন কিন্তু ভেঙে গেছে এবং গাড়ির যে অর্থাৎ গাড়ির বাম পাশে যে চাকাটি রয়েছিল সেই চাকাটি কিন্তু দুমড়ে মুচড়ে গেছে এবং পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে এখানে যে গাড়ির চালক ছিলেন এবং তিনি কিন্তু পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজে তাকে ভর্তি করা হয়েছে এবং আমরা দেখানোর চেষ্টা করছি এখানে যে গাড়িটি ছিল এবং সেই গাড়িতে কিন্তু যাত্রী সংখ্যা শুধু একজনই ছিলেন এবং সেই একজন থাকার কারণে কিন্তু দুর্ঘটনার যে ক্ষয়ক্ষতি সেটি কিন্তু অনেকটাই কম হয়েছে এবং এখানে যারা প্রত্যক্ষদর্শী যারা এখানে তখন যারা ছিলেন তারা বলছেন যে এখানে মূলত যে ড্রাইভার ছিলেন তিনি তার স্বীকারোক্তি অনুযায়ী সে ড্রাইভার ঘুমন্ত অবস্থায় ছিলেন এবং সে ড্রাইভার কিন্তু নারায়ণগঞ্জ থেকে তার ছোট ভাইকে রেখে ফেরার সময় এই দুর্ঘটনা ঘটে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে শামসুন নাহার হলের যে সামনে যে দেওয়ালে আঘাত হানে এবং সেখানেই কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পাই যে এখানে যে গাড়ি সেই গাড়িটি কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে সেই শামসুন নাহার হলের যে দেয়ালে এবং সেই দেয়ালে আঘাত হানার পরে কিন্তু শুধু ড্রাইভার থাকার কারণে এখানে আহত অর্থাৎ ক্ষয়ক্ষতির পরিমাণটা অনেক কম ছিল। দর্শক যে বিষয়টা জানিয়ে রেখে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সে ঠিক টিএসসির কোণেই অর্থাৎ টিএসসির পাশেই কিন্তু এই শামসুন নাহার হলে এখানে কিন্তু দিনের বেলায় যে সাধারণ মানুষের যে উৎসুক অবস্থা থাকে এবং সেই অবস্থায় কিন্তু ভোর রাত্রে কিন্তু সেই অবস্থাটা ছিল না, এই কারণে কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণটা অনেকটাই কম হয়েছে বলে জানিয়েছেন এখানে যারা পুলিশ সদস্য যারা ছিলেন তারা এবং তারা বলছেন ঠিক 7টা অথবা 8টা নাগাদ কিন্তু তারা এই গাড়িটিকে ক্রেনে করে নিয়ে যাবেন এবং নিয়ে যে শাহবাগ থানায় রাখবেন এবং পরবর্তীতে গাড়ির মালিক আসলে এ বিষয়ে তারা সমাধান করবেন। এবং দর্শক এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শামসুন নাহার হলের সামনে থেকে যে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ঘুমন্ত ড্রাইভার যে নিয়ন্ত্রণ হারিয়ে শামসুন নাহার হলের যে দেয়ালে আঘাত হেনেছে সে আঘাত হানার সর্বশেষ অবস্থা।